মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না। কি বললাম? মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না। মুসলমান তো দূরের কথা, আমি চ্যালেঞ্জ করে বলছি 2014 সালে ক্ষমতা এসেছে, পশ্চিম বাংলার গরিব হিন্দুদের কথা যদি মোদিজি ভাবতো, পশ্চিম বাংলার গরিব হিন্দুদের শিক্ষা স্বাস্থ্যের কথা যদি মোদিজি ভাবতো, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি এই মেদিনীপুরে শুভেন্দু বাবু একটা নিয়ে এসে করে দিতে পারতেন। যদি গরিব হিন্দুদের কথা ভাবতো অন্তত একটা এমসি নিয়ে আসতে পারতেন। না এমস নিয়ে এসেছেন, না সেন্ট্রাল ইউনিভার্সিটি এনেছে, না সেন্ট্রালের প্রজেক্ট রাজ্যে নিয়ে এসে গরিব অন্তত হিন্দু ভাইদের উপকার করেছেন। ওগুলো বাদ দিন। 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নয়, কিন্তু 100 দিনের কাজে যারা কাজ করতেন তার 70% কিন্তু গরিব হিন্দু। কতদিন বন্ধ হয়ে আছে? 100 দিনের কাজে যারা দুর্নীতি করেছে ঘাড় ধরে তাদেরকে তিহার জেলে নিয়ে যাওয়া দরকার ছিল, তিহার জেলের ভাত খাওয়ানো দরকার ছিল। আর এই পশ্চিম বাংলার অন্তত 70% গরিব হিন্দু ভাইয়ের জন্য কাজটা পুনরায় চালু করতে বাধ্য করেছে ওরা। এরা গরিব হিন্দুদের কথাও ভাবে না, মুসলমানের কথাও ভাবে না। কিন্তু কয়েকটা আমি আপনাদের প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে যে কেমন হিন্দুদের কথা ভাবে। এই মুসলমানদের কথা ভাবছে, মোদিজি মুসলমানদের কথা ভাবছে, একটু ভাব সত্যি একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার। সংবিধানের মুসলমানদের কথা ভাবতে গিয়ে সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর আর্টিকেল, 25 নম্বর আর্টিকেল, 26 নম্বর আর্টিকেল, 300 ক এই ধরনের এত আর্টিকেলকে ভায়োলেট করেছে। এই আর্টিকেলগুলোর উপরে আঘাত দিয়েছে, মানে এত ভালোবাসে আপনাদেরকে সংবিধানের উপরে আঘাত দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো কত ভালোবাসে? তো কে ভালোবাসার নমুনা একটু শুনবেন ভাই, কারো অসুবিধা হচ্ছে না তো? হলে আমি ছেড়ে দেবো ভাই। তাহলে নমুনা শুনতে চাইছেন তো? আর একবার হাত তুলুন তো কারা নমুনা শুনতে চাইছেন, কত ভালোবাসে নমুনা দেখিয়ে দিই। হ্যাঁ, আইনে বলা ছিল এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত তার জেল হবে। আর নতুন আইন যেটা নিয়ে এসেছে সেই আইনে কি করেছে জানেন? জেলের কমিয়ে 6 মাস করে দিয়েছে। তাহলে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে? মোদিজি যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে 2 বছরের জায়গায় 12 বছর জেল করতো, আমি তো স্টেজ থেকে মোদিজিকে স্যালুট দিতাম। তাহলে ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকাতো না। এই উপকার মোদিজি করেছে। কেমন উপকার করেছে জানা আপনাদের দরকার। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, ওই আইনের অনেক ধারা আছে। ওই আইন আমি অর্ডিনারি একটা আইন, যে আপনি জায়গার মালিক হলেও আপনার জায়গায় যদি কেউ 12 বছর বসবাস করে আপনি তাকে তুলতে পারবেন না। ও তোলার চেষ্টা করলে ও কোর্টে গেলে কিন্তু আপনাকে ওই সত্তার মালিক হয়ে যাচ্ছে। খাতায় কলমে আপনি মালিক থাকলেও ওকে আপনি তুলতে পারবেন না, কারণ 12 বছর একভাবে আছে। এটা লিমিটেশন অ্যাক্ট। আর এই লিমিটেশন অ্যাক্ট কোন ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না। এই মোদি নতুন আইন করে ওয়াকফের ক্ষেত্রেও এটাকে অমিট করে দিল। প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 নম্বর ধারাতে বলা ছিল যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ ওয়াকফ সম্পত্তির উপরে কেউ যদি 12 বছর কেন, কেউ যদি 22 বছরও বসবাস করে সেই জায়গাটার ক্লেম করতে পারবে না। শুধু ওয়াকফ সম্পত্তি নয়, আমার অনির্বাণদা আছে, অনির্বাণদা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সেই অনির্বাণদাদের দেবদেবী সম্পত্তির উপরেও যদি কেউ 12 বছর কেন 32 বছর বসবাস করে সে নিজের জন্য ক্লেম করতে পারবে না। গুরুদুয়ারা সম্পত্তির জন্য পারবে না, পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে পারবে না। এক কথায় সমস্ত ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে ক্লেম করতে পারবে না, এতদিন পর্যন্ত ছিল। আর এখন নতুন আইন করে মোদিজি সেটাকে চেঞ্জ করে কি করে দিল? ওয়াকফ সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট সরিয়ে দিল। কি ক্ষতি হবে আপনারা বুঝতে পারছেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ক্ষতি এটাই হবে, আমরা দেগঙ্গার ওইদিকে বেড়াচাপাই পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। ওখানে গিয়ে ওখানে খোঁজ নিয়ে দেখুন উনার মাজারের 1000 বিঘা ওয়াকফ সম্পত্তি ছিল। কত বিঘা? 1000 বিঘা। কাটতে 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 আজ থেকে চুরি হয়নি, সে দেশ স্বাধীনের আগে থেকে চুরি হচ্ছে ওয়াকফ। হ্যাঁ, কংগ্রেসের আমলে তারাও কেটেছে, সিপিএম এর আমলে তারাও কেটেছে, তবে বর্তমান দিদির আমলে একটু বেশি কাটা হয়ে গেছে। বলছে আগে মাছ চুরি করতেন, পুরো পুকুর চুরি করে নিয়েছে এরা। করতে করতে মাত্র 5 বিঘাও সম্পত্তি বাকি নাই। তাহলে 995 বিঘা সম্পত্তি
লুট হয়ে গেছে, বলছে হরি লুট যেটাকে বলে, করে নিয়েছে। কিন্তু এতদিন আইন ছিল যে যদি কোনো শাসক তার যদি সিট দ্বারা সোজা থাকে, 2011 সালের আগে যে গল্পটা দিয়ে ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব কথার সাথে যদি কাজের মিল রাখতে পারতো, তাহলে পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজারের 995 বিঘা সম্পত্তি বেহাত নয়, পুরো 1000 বিঘা সম্পত্তি কিন্তু উদ্ধার করে দিতে পারতো। সিট দ্বারা সোজা নয়, উদ্ধার হয়নি। যদি আগামী দিনে কোনো সরকার আসে তার সিট দ্বারা সোজা থাকলে উদ্ধার করে দেবে এই ভরসা আমরা রাখি। কিন্তু ওই রাস্তাটা এই লিমিটেশন অ্যাক্টকে তুলে দেওয়ার ফলে আর হবে না। মোদিজি যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনে আর কোনোদিনের জন্য ওই 995 বিঘা সম্পত্তি ওই মাজার ফিরে পাবে না। এটা মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো? বলুন। এর বিরোধিতা আমরা করছি, কারণ সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, 14 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আপনার ইকুয়ালিটি বিফোর লর কথা বলা হচ্ছে, 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে জাত ধর্ম লিঙ্গ বর্ণ দেখে আলাদাভাবে ট্রিট করা যাবে না। আর আমি তখন প্রশ্ন তুলছি, মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে যদি লিমিটেশন অ্যাক্ট লাগু হয়ে যায় তাহলে তো প্রশ্ন আমি তুলবই, আমার রাইট আছে। অন্য অন্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে কি এই আইনটা আছে না তুলে দেওয়া হয়েছে? তখনই দেখা যাবে কি, তখনই বলবে নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক। কিন্তু না, সংবিধান আমাকে বলার অধিকার দিয়েছে। এখানে তো ধর্মের জন্য আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে না, আপনাকে আপনার উপর অত্যাচার নামানো হচ্ছে। যেখানে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন ওই দখল নিতে পারবে না। আমার খ্রিস্টান ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছর বসে থাকুক না কেন দখল নিতে পারবে না। আমার শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন দখল নিতে পারবে না। সেখানে আইন চেঞ্জ করে মুসলিমদের সম্পত্তিতে 12 বছরের লিমিটেশন একটা চাপিয়ে দেওয়া হলো কেন? এবার 12 বছর বসেছে না 12 ঘন্টা বসেছে না 12 দিন বসেছে, আপনি বলতে পারবো তো? সবই তো ওদের, ঢাল তলোয়ার যা আছে ঢোল সবই ওদের, তো ওদের মানে শাসকের। কেউ 12 ঘন্টা বসে যদি সার্টিফিকেট করে নাই না ও প্রধানকে দিয়ে, না ওই লোকটি 12 বছর ধরে বসে আছে, আপনি কি করবেন বলুন? আপনি কিছু করতে পারবেন? তবে সম্পত্তিগুলো লুটার একটা জায়গা হয়েছে। আমি একটা কথা বলবো অন্য বিষয়ে, তার আগে বলে দিই, এই আমাদের মধ্যে কিন্তু একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ওয়াকফটা মুসলমানদের বিষয়, মুসলমানরা লড়াই করবে। এটা একদম মাথায় রাখবেন না ভাই, এটা শুধু মুসলমানদের বিষয় নয়, এটা কাদের বিষয়? সংবিধান বাঁচানোর বিষয়। আজকে যেটা আমার আগের বক্তা দাদা ঠিক কথা বলেছেন, একদম বাস্তব কথা। আজকে ওয়াকফ সম্পত্তির উপরে নজর পড়েছে, কালকে গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়তে পারে, তারপরের দিনে খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তির উপরে নজর পড়তে পারে, তারপরে শিখ ভাইদের পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তির উপরে নজর পড়তে পারে। সর্বশেষে আসলে কিন্তু দেবত্ব সম্পত্তিকে ওরা ছেড়ে কথা বলবে না, তুলসী তলাকে ওরা ছেড়ে কথা বলবে না। কারণ এটা কিন্তু ধর্মীয় লড়াই নয়, এটা পুঁজিপতিদের নজর পড়েছে। কলকাতার প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে, দিল্লির প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে, মুম্বাইয়ের প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে। সারা ভারতবর্ষের যত বড় বড় শহর আছে সেই শহরের প্রাইম প্রপার্টি গুলোর মধ্যে ওয়াকফ সম্পত্তি আছে, সেইগুলোকে দখল নিতে হবে। দখল নেওয়ার জন্য আইন চেঞ্জ করেছে। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। যদি হিন্দু মুসলমানের লড়াই হতো তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যারা বিজেপির এই নিয়ে আসা নয় বিলের বিরুদ্ধে লড়াই করেছিল, যারা লড়াই করেছে, তর্ক করেছে, ভোট দিয়েছে, বিরোধিতা করেছে, তার মধ্যে কিন্তু 90 থেকে 95% মানুষ হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ। যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে, আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি, আমার 7টা উকিল আছে সুপ্রিম কোর্টে, তার মধ্যে 4টে তো ভাই মুসলিম সম্প্রদায়ের নয়। কি দরকার তাদের? যদি হিন্দু মুসলমানেরই ব্যাপার হয় এটা কেন লড়াই করবে আমার হয়ে বলেন ভাই? এটা হিন্দু মুসলমানের লড়াই না। লড়াইটা কি? পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই, সংবিধানকে যারা আঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধে সংবিধান প্রেমীদের লড়াই। এই লড়াই শুধু মুসলমান লড়বে না, এই লড়াই শুধু হিন্দু লড়বে না, এই লড়াই নাগরিক লড়বে এই আইনকে প্রত্যাহারের জন্য। অতদিন পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে যতদিন না পর্যন্ত এই আইনকে প্রত্যাহার করছে কেন্দ্র সরকার। আপনাদেরকে একটা কথা বলি, আর কতক্ষণ টাইম আছে গো আজান হতে? ইমাম সাহেব ভাইরা কতক্ষণ? তাহলে আর কয়েকটা পয়েন্ট বাকি আছে, বলবো। দেখুন, এই একটা জায়গাতে
আমার সাথে রাজ্য সরকারের মতো পার্থক্য। আমি রাজ্য সরকারকে বলেছিলাম, আমাদের পশ্চিমবাংলা সরকারকে, যে আপনি ইমিডিয়েট বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করুন যে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক সংবিধানের এতগুলো আর্টিকেলে আঘাত দিচ্ছে এই বিলকে, এই আইনকে প্রত্যাহার করছি, আমরা এখানে এটাকে গ্রহণ করব না, এই মর্মে একটা রেজুলেশন পাস করানো হোক। আর রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হোক, আর বিধানসভার এই রেজুলেশনের কপিটা ওই মামলাতে অ্যাটাচ করে দেন, তাহলে খেল জমে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমার রাজ্যের অভিভাবিকা, রাজ্যের মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, ওয়াকফ লাগু আইন লাগু হতে দেব না, কিন্তু শুধু মুখেই তিনি বলছেন। দেখুন ব্যাপারটা সম্মানীয়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কি অবশ্যই তাকে সম্মান দিতে হবে, সমালোচনা করার যেমন অধিকার আছে তেমন আপনার কর্তব্য হচ্ছে তার চেয়ারকে সম্মান দেওয়া। কিন্তু একজনের মুখের কথায় তো কিছু হয় না, কি করতে হবে তার জন্য? একবার কি কোনো নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আমাদের রাজ্যে ওয়াকফের আইন আমি হতে দেব না, এই জন্য নোটিফিকেশন করে দিলাম? গভর্নমেন্ট কোনো অর্ডার পাস করিয়েছে যাকে জিও বলে, শর্টে পাস করায়নি, কিন্তু গল্প দিচ্ছে আপনাকে আমাকে, কি এটা গল্প দেওয়া হচ্ছে কি এই রাজ্যে লাগু হতে দেব না। ওই গল্পতে কাজ হবে না, এটা নানি দাদির গল্পের জায়গা নয়, এটা আইন আদালতের জায়গা। তা আমি অনুরোধ করবো আজকে এই জায়গা থেকেও দাঁড়িয়ে এখানে আইবিডিআইবির মাধ্যমে বলবো, 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে, 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে। এই বিধানসভা অধিবেশনে এই কালা কানুন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আশা করব মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ রাজ্য সরকার আমাদের রেজুলেশন নেবে এই আশাটা আমরা করব তো ভাই, নাকি আমাদের রাজ্যের অভিভাবকের কাছে করতে পারি না আমরা? এখন দেখার বিষয় কি হবে। আসা যাক, এই আইনে বলা আছে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলাম মুসলিম হতে হবে, প্র্যাকটিসিং ইসলাম। এবার বলুন, সংজ্ঞা দেওয়া নাই, যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশন দেওয়া নাই, যে কিভাবে প্র্যাকটিসিং ইসলাম হচ্ছে। দাঁড়িয়ে রাখতে হবে কত বড়, জুব্বা পড়তে হবে নাকি দাঁড়িয়ে রাখতে, কপালে কি নামাজ পড়ে কপালে দাগ হয়ে যেতে হবে, কিছু বলা নেই, শুধু বলা আছে 5 বছর প্র্যাকটিসিং ইসলাম। আমি সবার কথা বাদ দিলাম, আমার একটু ফাঁকিবাজি হয়ে যায় মাঝে মধ্যে। ইমাম সাহেবরা, ফাঁকিবাজি করার তো কোনো জায়গা নেই, নামাজ তাকে 5 ওয়াক্ত পড়াতে হবে, দিচ্ছ 2,500 টাকা মাইনে, আর তাকে বাদে খাটিয়ে নিচ্ছ। এটাও কিন্তু খুদার কাছে জবাব দিতে হবে, মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছে, এটা মাথায় রেখো, এটাও মাথায় রেখো, হ্যাঁ ছাড়বে না আল্লাহ। যাক, ওই বিসঙ্গ পরে বলবো। তো ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 5 বছর ধরে একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে অফিসারকে গিয়ে বললো, স্যার আমি একটু ওয়াকফ করতে চাই, ওয়াকফে আওলাদ ওয়াকফে লিল্লাহ দু রকম আছে, তো করতে চাই। তো অফিসার মুখের দিকে তাকিয়ে যদি বলে, ইমাম সাহেব তুমি 5 বছর নামাজ পড়েছো, তোমার কপালে দাগ নাই কেন? তুমি ফাঁকিবাজি করেছো, তুমি চলে যাও, কি করবেন? কিন্তু ওখানে ডেফিনেশন দেয়া নাই যে প্র্যাকটিসিং ইসলাম এইগুলো থাকলে সে প্র্যাকটিসিং ইসলাম। আপনাকে ইন ফিউচারে আপনি যাতে না অফ করতে পারেন সম্পত্তি, তার রাস্তা বন্ধ করে দিচ্ছে এই মোদী সরকার। আবার বলছে মুসলমানদের ভালো করছে। ইমাম সাহেব ঘরে গিয়ে জামিনের পেরেক দিয়ে একটু কপাল ফপাল ছিঁড়ে ফেলেছে, দাগ হয়ে যাবে না ছিঁড়লে? তারপরে সপ্তাহে অফিসে গেছে, এই দেখুন স্যার আমার কপালে দাগ হয়ে গেছে। অফিসার যদি বলে এই বছরে 29টা রোজা হয়েছে, আপনি তো 25টা রোজা রেখেছেন, 4টে তো ছেড়ে দিয়েছেন, আপনি মুকাম্মাল মুসলমানই নয়। প্র্যাকটিসিং মুসলিম মানে আমি যদি বলি মুকাম্মাল মুসলমান, তাই তো নাকি? এটাই আসছে তো। তাহলে আপনি কি করবেন? আমি এই 29টা রোজার মধ্যে কটা রেখেছি আর কটা ছেড়েছি, কোন মেশিন আমাকে চেক করে বলতে পারবে আজকে আমার? এরকম পৃথিবীতে কোনো মেশিন এসেছে? তাহলে একটা করে অফিসার আমার সাথে দিতে হবে। পশ্চিমবাংলায় 3 কোটি কম বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, তাহলে 3 কোটি মানুষের সাথে 3 কোটি অফিসার দিতে হবে। ফজরের সময় নওশাদ সিদ্দিকী ঘুমোচ্ছে না, ঠান্ডাকালে নামাজ পড়ছে, তাহলে দেখতে হবে। ইমাম সাহেব আমাদের নামাজ পড়ায়, আমরা ইমামের পেছনে ইক্তেদা করি ইমামের, তার সাথেও একটা অফিসার দিয়ে রাখতে হবে। ইমাম সাহেব নামাজ পড়ছে কি পড়েনি, তাই তো নাকি? মানে এগুলো হচ্ছে বিভ্রান্তকর আইন নিয়ে এসেছে। এই আইনে আগামী দিনে ওয়াকফ যাতে না করা যায়, এর বিরুদ্ধে তো আমরা। আচ্ছা, এটা কি? এবার আসা যাক, হিন্দু ভাই যদি ইচ্ছা করে মন্দিরের নামে সম্পত্তি দেবো, তাহলে সেই হিন্দু ভাইকে কি 5 বছর ধরে হিন্দু হতে হবে এই আইন আছে? এটা জানতে আমাদের ইচ্ছা করবে না? এটা জানতে গেলে কেউ সাম্প্রদায়িক হয়ে যায় না, বরঞ্চ যে জানার চেষ্টা করবে সে দায়িত্বশীল নাগরিক, যে জানার চেষ্টা করবে, যেটা নিয়ে চর্চা করবে, সে সংবিধান প্রেমী। খ্রিস্টান ভাইরা যদি
মন্দির গির্জার জন্য সম্পত্তি উৎসর্গ করতে চাই, তাকে 5 বছর ধরে খ্রিস্টান হতে হবে, এরকম কি কোনো আইন আছে? এরকম আইন নেই। আর মুসলমান যদি ওয়াকাফের জন্য সম্পত্তি অফ করতে চাই, তাকে 5 বছর ধরে মুসলমান থাকতে হবে। আবার প্র্যাকটিসিং মুসলমান, শুধু নাম কাস্তে মুসলমান নয়, বা দাদু মুসলমান ছিল, বাপ মুসলমান, আমিও মুসলমান হয়েছে, ওই মুসলমান নয়, প্র্যাকটিসিং মুসলমান। সেটা কেমন হবে সেই সংজ্ঞাটাও বলে দেয়নি, মানে ভবিষ্যৎটা পুরো আটকে দিল। তো এর বিরুদ্ধে তো আমাদের লড়াইটা হিন্দুর বিরুদ্ধে নয়, লড়াইটা দেশের বিরুদ্ধে নয়, লড়াইটা বিজেপির নিয়ে আসা কালো আইনের বিরুদ্ধে। এটা মাথায় রাখবে। এই আইনে বলা আছে ওয়াকফ ইউজার বাতিল করেছে। ভালো করে বুঝবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াকফ ইউজারটা কি জিনিস? আপনাদের এখানে যারা মানুষজন আছেন, বাড়িতে আজকে যারা দেখবেন 100 বছর, 150 বছর, 200 বছরের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ আছে না নাই? কিভাবে পেয়েছেন? আপনার পাড়ার মুরব্বীরা খোঁজ নিন, তার দাদু ওই সময় যারা ছিল একটু জমি জায়গা জমিদার, এই তোদের কবর দেওয়ার অসুবিধা হচ্ছে, ওই গ্রামে গিয়ে কবর দিতে হয়, এলে আমার ওই বাঁশবাগানের ধারে ওই 2 বিঘে জায়গাটা আছে, তোরা কবর দিবি, আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, গ্রামের সবাই কবর দিবি। এইভাবে হয়ে আসছে না ভাই? মসজিদ তোরা 3টে পাড়া 4টে গ্রাম পার হয়ে নামাজ পড়তে যাস, বর্ষাকালে খুব অসুবিধা হয় তোদের, তাই না? বলে হ্যাঁ বাবু অসুবিধা হয়। আলে আমি 10 কাঠা জায়গাটা, উঁচু জায়গাটা আছে, তোরা না মসজিদ করে নিবি, যা আল্লাহর রাস্তা দিয়ে দিলাম। এরকম ভাবে হয় না তো? এইরকম ভাবে হয়ে আসছে তো। এটা ব্যবহার হতে হতে ওয়াকফ ইউজার যদি বলি, ব্যবহার হতে হতে, আর সহজে যদি বলি, মৌখিক ভাবে যেটা দান করেছে আমার পূর্বপুরুষেরা, আপনাদের পূর্বপুরুষকে অফ করে দিয়েছে আল্লাহর রাস্তায়, এটা মোদি তুলে দিচ্ছে, নতুন আইনে তুলে দিচ্ছে। কি ক্ষতি হবে? সারা ভারতবর্ষে 8 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, তার মধ্যে 50% অর্থাৎ 4 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি ওয়াকফ ইউজার মৌখিক দান। মোদিদের ধান্দা তো ওই 4 লক্ষ একরটাকে দখল করার। বুঝতে পেরেছেন? আজকে একটা পোর্টালে ছেড়েছে নাকি 6 মাসের মধ্যে কি হবে, নাম রেজিস্ট্রেশন করতে হবে। 21-22টা পয়েন্ট দিয়েছে। 21-22টা পয়েন্টের মধ্যে বলা আছে তুমি যার কাছ থেকে তুমি সম্পত্তিটা পেয়েছো তার ডিটেলস দিতে। এবার আপনি বলুন, আপনি তো 5 দাদু আগে থেকে কবর দিয়ে আসছেন ওইখানে, তাই না? ওই 5 দাদুকে খুঁজে পাবেন এখন? যেই পাবেন না ওটা বলবে সরকারের দখলে। আজকে এটা মোদি ছেড়ে দিল, আর আমাকে যিনি বাঁচাবেন বললেন, পশ্চিম বাংলায় ওয়াকফ হয়ে কিছু করতে দেব না, আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কিছু বললেন না। একটা শ্মশানের নামকে কেউ এডিট করে দিলে মাননীয়া প্রেস কনফারেন্সে বলে দেয় এটাকে অমন করেছে, এটা উচিত হবে না। এত বড় বিষয় মুসলমানদের ওয়ামসি পোর্টালে 6 মাসের মধ্যে আপলোড করার ঘোষণা দিচ্ছে, এ নিয়ে কোনো কথা বলছে না। যাক, আমি আবার ফিরে আসছি। ওয়াকফ ইউজারটা হচ্ছে এই রকম ভাবে হয়েছে। আচ্ছা, এইটাকে এখন মোদিজি বাতিল করে দিচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া যে ওয়াকফগুলো হয়েছে সেগুলো সব বাতিল। মোদিজি যদি নতুন আইনে বলতো এটা 2025 সালে আইন হয়েছে, এই 2025 সালের পর থেকে যদি কেউ অফ করতে চাও, মৌখিক অফ করলে কিন্তু সেটা আর গ্রাহ্য হবে না, সেটা আমি কি বাতিল করে দেবো, তাহলেও মানা যেত। যারা 400 বছর আগে অফ করে গিয়েছে সেটাকেও নাকি বলছে বাতিল করবে। কারণটা কি? মোদির বন্ধুর নজর পড়েছে তো কলকাতার নামি দামি জায়গাটার উপরে। মোদির বন্ধু দিল বোম্বাইয়ে ওয়াকফের একটা অনাথ আশ্রমের জায়গাকে দখল করে প্রাসাদ সম বাড়ি বানিয়েছে। সুপ্রিম কোর্ট মামলা চলছে, কিছুদিনের মধ্যে মামলাতে হেরে যাবে। তড়িঘড়ি ওই জন্য আইনটা চেঞ্জ করে বন্ধুর জন্য সহযোগিতা করে দিচ্ছে। এই ওয়াকফ ইউজার আপনার আমার পূর্বপুরুষ মৌখিক যে দানটা করে গিয়েছে, আইনের মধ্যে না আইনের বাইরে, আগে জেনে নিতে হবে। বলতে পারে তো আইনের মধ্যে। আমি ছেড়ে দিলাম মুসলিম পার্সোনাল ল। মুসলিম পার্সোনাল ল যেমন আছে, হিন্দু ভাইদেরও পার্সোনাল ল, বিভিন্ন ধর্মের মানুষের পার্সোনাল ল আছে, হিন্দু কোড আছে, ঠিক একইভাবে সেই আইনে এটা বৈধ। আমি ওটাও ছেড়ে দিলাম। আমি কটা কথা বলছি। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইন অনুযায়ী মৌখিক হেবা, মৌখিক দানটা হচ্ছে বৈধ। ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872, 1872 সালে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা আছে ওই অনুযায়ী আপনার আমার দাদু যে মৌখিক দান করে গেছে সেটা বৈধ। আচ্ছা, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, 1882 সালের
ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী আপনার আমার দাদু যে সম্পত্তিটা অফ করে গেছে মৌখিক, এটা কবরস্থানের জন্য দিয়ে দিলাম আল্লাহর হস্তে, এটা মাজারের জন্য দিলাম, এটা মসজিদের জন্য দিলাম, এটা ঈদগাহর জন্য দিলাম, এটা জলসার জন্য দিলাম, সবটাই বৈধ। শুধু তাই নয়, 2000 সালে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, লিয়াকত আলী মনম মোহাম্মদ জামিল, এই মামলাতে সুপ্রিম কোর্ট অর্ডারও দিয়েছে মৌখিক অফকে, মানে হেবাক মৌখিক দানের পক্ষে। এত আইন থাকার পরেও শুধু সংখ্যার জোর দেখিয়ে মোদিজি এটাকে কি করছে, পাস করিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমরা সেটাকে আইনি লড়াই করে আটকেছি। এখন আমাদের করণীয় কি? কি করণীয় সেটা জানতে হবে না ভাই? করণীয় হচ্ছে আমাদের দুটো, একটা আইনি লড়াই করা, সুপ্রিম কোর্টে করছি, আর একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। কেউ যদি বলে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না, তার কথাকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, শান্তিপূর্ণ আন্দোলন হবে, মেদিনীপুরে আন্দোলন হবে, বাঁকুড়াতে হবে, বীরভূমে হবে, দক্ষিণ 24 পরগনা হবে, উত্তর 24 পরগনা হবে, কলকাতাতে হবে, ফুরফুরা শরীফে হবে, প্রতাপপুরে হবে, সারা রাজ্যে আন্দোলন হবে, কেউ আটকাতে পারবে না, এটা মাথায় রাখা জানো। তবে হ্যাঁ ভাই, অনুরোধ এটাই, অবশ্যই এটাও আমিও চিন্তিত, আমাদের রাজ্যের উপরে শকুনের নজর পড়েছে। কি বললাম? শকুনের নজর পড়েছে আমাদের রাজ্যের উপরে। আমরা শান্তি শৃঙ্খলার সাথে একে অপরের সাথে কত সৌহার্দ্যের সাথে ছিলাম, আর এখন এরা শুধু রাজনীতি করার জন্য, ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। যারা এটা করছে তাদের বলবেন, এই তিলোত্তমা কে রে ভাই? উত্তর দে, তার ধর্মীয় পরিচয়টা কি? সিবিআই বলছে 54 জন ওই রাত্রে ওই করিডোরে যাতায়াত করেছে, কিন্তু সিবিআই ওই 54 জনকে খুঁজে বার করছে না কেন? তুমি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো, আর উত্তরপ্রদেশে হিন্দুর বাড়িতে হিন্দু গরিব হিন্দু বলে সেই লজ ভাড়া করে বিয়ে করছিল, তাকে পিটিয়েছে, তা নিয়ে তুমি কথা বলো না কেন? তুমি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, শুনছি তোমার পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের উপরে লিখে দাও হিন্দু ছাড়া এখানে পেট্রোল বিক্রি নাই, লিখতে পারবে? ব্যবসায় তখন বলবে না, হবে না। আর ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই, ভোট মিটে গেলে হিন্দু আর বলবেন না, বলা যাবে না, ওটা স্টেজ তো। বুঝতে পারছেন কি বলছি? এটাও কিন্তু কালো নজর, আমাদের কালো মেঘ আমাদের শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলার উপরে আসছে। এটাকে আটকাতে কাদেরকে হবে? দেশের রাজ্যের জনগণকে, হিন্দু মুসলিম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, যে যার ধর্ম যে যার কাছে অবশ্যই থাকবে, ধর্ম ধর্মের স্থানে থাকবে, ধর্ম মানুষের বুকে থাকবে। আমরা মানুষ মানবতার জয় করব, যে ধরনের যেই হোক না কেন, সাম্প্রদায়িক কথা বললে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। মুসলমান হয়ে যদি হিন্দুর বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান ওই লোকটির বিরুদ্ধে আগে কথা বলবো। হিন্দু হয়ে যদি মুসলিমের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান হিন্দু হয়ে এই হিন্দু লোকটির বিরুদ্ধে কথা বলবো। আমাদের মধ্যে থেকে কেউ বিশৃঙ্খলা করবে, আমরা তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। দিনের শেষে মানুষ, এটা মাথায় রাখবেন, আপনাকে আমাকে লড়িয়ে দিয়ে বিধায়ক হয়ে মন্ত্রী হয়ে চলে যাবে, আর বিধায়কের মাইনে 1,21,000 টাকা হবে, আর আপনি মাথা ফাটবে, আপনি কেস খাবেন, আপনি জেলে যাবেন, আপনার পাশে কেউ থাকবে না। ওই বছরে একবার করে নন্দীগ্রামে দেখেছেন তো, কে আগে মালা দেবে তার রেসারেসি করছে, কিন্তু যাদের বাড়ির লোকগুলো শহীদ হলো তারা কি অবস্থায় সারা বছর খুঁজে পাওয়া যায় না। ভুল বললাম নাকি ভাই? মালা দেওয়ার জন্য লড়াই করে, কিন্তু বাকি 364 দিন কিভাবে খাচ্ছে ঘুরছে, পরিবারটা কি আছে? তাই নয়। আপনাদের এখান থেকে পশ্চিম মেদিনীপুর কাছাকাছি তো ভাই, সেই কার হাত কেটে নিয়ে গেছিল, পা কেটে নিয়েছিল, এরকম অনেক ঘটনা ঘটেছিল। কারা কেটেছে না কেটেছে আমি বিতর্কে যাবো না, সত্যতা আমি জানি না, কিন্তু তাদের সংসার এখন কেমন করে চলছে আপনারা জানেন কি? তাদেরকে নিয়ে তো রাজনাথ সিংকে সাথে করে নিয়ে দিল্লিও ঘুরিয়ে নিয়ে এসেছিল। কে বুঝতে পারছেন তো? তাদের এখন সংসার চলছে না, কিন্তু উদাহরণের জন্য সবাই সেইটাকে টানে। এইরকম হাত কেটে নিয়েছিল, পা কেটে নিয়েছিল, গলা কেটে নিয়েছিল, কিন্তু যাদেরকে দেখিয়ে আপনি ভোটে ক্ষমতায় আসলেন তাদের খোঁজ নিলেন না। আমার অনুরোধ এটাই যে ভোটের জন্য ধর্মীয় রাজনীতির শিকার আপনারা হবেন না। ভালো লাগলে কার ইচ্ছা যাবেন ভোট দেবেন, ঠিক আছে, কিন্তু রাজনীতির শিকার হবেন না। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ জানাই আমি কোলাঘাট ব্লক ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা কর্মকর্তাদের, যাদের প্রচেষ্টায় আজকে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা সমাপ্ত হতে চলেছে। আরো ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধু সহ আজকে যারা এই